পরিচ্ছন্ন রাস্তা, দৃষ্টিনন্দন শহর আর শৃঙ্খলার এক অসাধারণ উদাহরণ দক্ষিণ কোরিয়া। আজ আমরা জানব কিভাবে কোরিয়ার সাধারণ নাগরিকরা এবং সরকার মিলে গড়ে তুলেছে এমন পরিচ্ছন্ন ও নিয়মতান্ত্রিক পরিবেশ। দক্ষিণ কোরিয়ায় পরিচ্ছন্নতা শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি সামাজিক নৈতিকতা। আপনি রাস্তায় হেঁটে গেলেই দেখবেন কোথাও ময়লা নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাবলিক প্লেসে খুব বেশি ডাস্টবিনও নেই। তাহলে মানুষ ময়লা ফেলে কোথায়, কিংবা মানুষ বাইরে ময়লা কেন ফেলে না? কারণ কোরিয়ানরা তাদের ময়লা নিজেদের ব্যাগে করে বাসায় নিয়ে যায় এবং সেগুলো রিসাইক্লিং নিয়ম মেনে তারা ফেলে থাকে। দক্ষিণ কোরিয়ায় যেখানে সেখানে ময়লা ফেললে সঙ্গে সঙ্গে জরিমানা, থুতু ফেলা, রাস্তায় ধূমপান, প্লাস্টিক অপচয় সব কিছুই নিয়ন্ত্রিত হয় আইন দিয়ে। এই আইন শুধু কাগজে কলমে না, বাস্তবেই কঠোরভাবে বাস্তবায়িত হয়। দক্ষিণ কোরিয়ার শহরগুলোতে অনেক জায়গাতেই ডাস্টবিন খুঁজে পাওয়া মুশকিল, কারণ মানুষ নিজের ময়লা নিজের ব্যাগে রাখে এবং বাসায় গিয়ে ফেলে। এটাই সচেতনতার চরম উদাহরণ। কোরিয়ার রাস্তাগুলো এত শৃঙ্খলাপূর্ণ কারণ এখানকার মানুষ আইন মেনে চলে। পথচারী থেকে শুরু করে গাড়ি চালক পর্যন্ত। সিগন্যাল না থাকলেও গাড়ি থেমে যায় পথচারীর জন্য। রাস্তা পারাপারে সবাই ব্যবহার করে জেব্রা ক্রসিং। হর্ন বাজানো একেবারে অপছন্দনীয় এবং অপ্রয়োজনে বাজালে আপনাকে জরিমানা পর্যন্ত গুনতে হতে পারে। দক্ষিণ কোরিয়ায় নিয়ম ভাঙার শাস্তি বেশ কঠোর। রাস্তায় ময়লা ফেললে হতে পারে জরিমানা, এমনকি কিছু ক্ষেত্রে গ্রেপ্তারও। এছাড়াও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ধরনের বর্জ্য ফেলা না হলে পরিচ্ছন্নতা জোর করে চাপিয়ে দেওয়া যায় না। দক্ষিণ কোরিয়া প্রমাণ করেছে, যখন শিক্ষা, আইন, প্রযুক্তি আর নাগরিক চেতনা একসঙ্গে কাজ করে, তখন একটা দেশ সত্যিই পরিষ্কার ও বাসযোগ্য হয়ে ওঠে। প্রশ্ন হলো, আমরাও কি পারি?